তুমি চাকরি ছাড়লা ভালো কথা, কিন্তু আমার মেয়ের বিয়ের জন্য একটা টাকাও রাখলা না। কাজটা কি তুমি ঠিক করলা? তুমি এত টেনশন নিতেছো কেন? আমার ছেলেরা তো আছে, ওরা কি ওদের বোনের বিয়ের দায়িত্ব নিবে না? শোনো, তোমার ছেলেরা যতই দায়িত্ব নাক না কেন, তোমার তো ওর জন্য কিছু টাকা রাখার দরকার ছিল। তুমি টাকা পয়সা নিয়ে বাইব না, আমি একবার আমার ছেলেদের সাথে কথা বলে নিব। ঠিক আছে, তুমি তোমার ছেলেদেরকে ভালো করে বুঝাইয়া বইলো নীলের বিয়ের টাকা জোগাড় করতো। ভালো ছেলে পাইলে মেয়ের বিয়ে দিয়ে দিমু। ঠিক আছে, আমি এখন দোকানে গেলাম, পরে ছেলেদের সাথে কথা বলবো, দেখি ওরা কি বলে। ফয়সাল, তোর সাথে আমার কিছু কথা ছিল। বাবা, কি এমন কথা যে এখনই বলা লাগবো? পরে বললে হইব না? নীলার বিয়ার ব্যাপারে কথা বলতে চাইছিলাম, তুই তাইলে কি বলস? নীলারে বিয়া দিলে দিবা, তো আমারে জানানোর কি আছে? তোরা হয়েছিস নীলার বড় ভাই, তোরা না জানাইলে আমি কারে জানাবো? ভালো পাত্র পাইলে নীলারে বিয়া দিয়া দিবা, আমারে জানানোর কোনো দরকার নাই। বাজান, এটা তুই কি বললি? টাকা ছাড়া কি বিয়া শাদী হয় নাকি? আমি নীলার বিয়েতে 1 টাকাও খরচ করতে পারবো না। এটা আবার কেমন কথা? আমি তোরার পেছনে টাকা খরচ কইরা তোরার বড় বড় অফিসার বানাইছি একথা শোনার জন্য? ঠিক আছে, আমি 30,000 টাকা দিব, বাকি টাকা তোমার ছোট ছেলেকে দিতে বলবা। 30,000 টাকা দিয়া কি বিয়া দিব? এটা আমার কি শুনাইলি? আমি এদিনটা দেখার জন্য তোরার পালছিলাম। বাবা, আমাকে বোঝার চেষ্টা করো, অযথা আমার সাথে চিল্লাচিল্লি করো না। পারলে তোমার ছোট ছেলেকে বুঝাইয়া টাকা পয়সার ব্যবস্থা করো। রনি, তুই কি কোথাও যাইতেছস? তোর সাথে আমার কিছু কথা ছিল। বাবা, কি বলবা বলো, আমার একটু তাড়া আছে। বলছিলাম কি, নীলার তো মেলা বয়স হয়েছে, ওরা তো বিয়ে দেওয়ার দরকার। এখন তাইলে কি করব? বিয়া দিলে দিবা, তো আমাকে বলতাছো কেন? বুঝলাম না তো। বলতাছি, এমনি এমনি তো আর বিয়ে দেওয়া যায় না, বিয়ে দিতে তো টাকা পয়সা লাগে, এই আর কি। টাকা পয়সা লাগলে 10-20 হাজার টাকা দিব, কোনো সমস্যা নাই। ভালো ছেলে পাইলে আমারে জানাইও। তার মানে দুই ভাই মিল্লা আমার 50,000 টাকা দিবি? এই টাকা দিয়া বরপক করে খাওয়ামো নাকি মেয়ের গয়নাগাটি দিমু? বুঝলাম না। আমি এত কথা বলতে পারবো না। যদি 10-20 হাজার টাকা লাগে তাইলে নিও। না রে বাজান, তোরা টাকা আমার লাগবো না। তোরা ভালো থাকলে আমারও ভালো থাকবো। টাকা পয়সা নিয়ে তোরা ভালো থাকিস, মন ভরে দোয়া করি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তোমার ছেলেরা তোমাকে কি বলছে? কি কথা কও না কেন? ছেলেরা কি আর বলবো, তাদের টাকা পয়সার অভাব। তারা নীলার বিয়েতে 50,000 টাকা দিব। 50,000 টাকা দিয়া কি বিয়ে দিবা? ওরা কি অশিক্ষিত? ওরা কি কিছু বুঝে না? বোনের চেয়ে টাকার মায়া বেশি ওদের। বাদ দাও এসব কথা, ওদের টাকায় আমার মেয়ে বিয়ে দিতে হইব না। তাইলে আমার মেয়ে বিয়ে দিবা কেমনে? তুমি এসব কি কথা কইতাছ? মা, আমার বিয়ে নিয়া তোমাদের এত মাথা ব্যথা কেন? বুঝলাম না তো।
আমারে বিয়ে দিতে হইব না। আমি চলে গেলে তোমাদের দেখাশোনা কে করব শুনি? নীলা, আমাদের দেখাশোনা তোর করণ লাগবো না, আমরা ঠিক আছি। কিন্তু তোর জন্য যে আমরা কিছু করতে পারলাম না, এ দুঃখ নিয়া আমাদের কবরে যাওয়ান লাগবো। মা, আমি তোমাদের কাছে আছি, খুব ভালো আছি। আমারে নিয়ে এত টেনশন করো না তো। সব কিছু বাদ দিয়া এখন তোমরা খাইতে আইও। তোমার ছেলেরা কি নীলের এক সেট কাপড় বানাই দিতে পারে না? ওর আর কি এতই টাকার অভাব? আমি বলি কি, আমার দুইটা বালা আছে, বালা দুইটা বিক্রি করে দিয়া ওরে কয়েকটা 3 পিস বানাইয়া দাও, সেই ভালো। এখন যদি বালা বিক্রি করে দেই তাইলে ওর বিয়ের সময় টাকা পাবো কই? হ, ভালো কথাই মনে করছো। আমার গয়নাগুলো বিক্রি করলে আমার মেয়ের বিয়ের টাকা হইয়া যাইব। গটকরে বইলাইও, ভালো ছেলে পাইলে আমাদেরকে জানাইতো। আরমান ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমারে কি একটু সময় দিতে পারবা? আপনি এসব কি কইতাছেন? আপনি আমার সাথে কথা বলবেন আর আমি আপনার সময় দিতে পারবো না? তা কি করে হয়? কি বলবেন বলেন। আমার নীলার জন্য একটা পাত্র খুঁজছিলাম, যদি ভালো একটা পাত্র পাও আমারে জানাইও। দক্ষিণ পাড়ার করিম ভাইয়ের বড় ছেলে ইটালি থাকে। করিম ভাই বলছিল ভালো কোনো মাইয়ার খোঁজ পাইলে ওনারে জানাইতাম। তো আপনি যদি বলেন আমি ওনার সাথে কথা বলবো। করিম ভাইয়ের ছেলে তো দেখতে অনেক সুন্দর, টাকা পয়সার কোনো অভাব নাই। ওরা কি আমার মেয়ের পছন্দ করব? আপনি কি যে বলেন? আপনার মতো মানুষের সাথে কে না আত্মীয়তা করতে চাইব? আমারে বলেন তো। করিম ভাই শুনলে আপনার মেয়েরে নেওয়ার জন্য এক পায়ে খাড়া থাকবো। যদি ওনারা আমার মেয়েকে পছন্দ করে তাইলে বইল, আমি কিন্তু তেমন কিছু দিতে পারবো না। করিম ভাই, আপনার ছেলের জন্য ভালো একটা মেয়ের খোঁজ পাইছি, উত্তরপাড়ার রহমত ভাইয়ের মেয়ে। যদি আপনি বলেন তাইলে ওনার সাথে আমি কথা বলবো। রহমত ভাইয়ের মেয়েরা তো আমি চিনি, দেখতে শুনতে খারাপ না। ওনার সাথে আত্মীয়তা করতে পারলে আমার অনেক ভালো লাগবো। যাও, তুমি গিয়ে কথা বলো। রহমত ভাইয়ের ছেলেরা তো যার যার মতো করে চলে, তাই রহমত ভাই মেয়ের তেমন কিছু দিতে পারবো না। আমার ছেলের কি কোনো কিছুর অভাব আছে যে কোনো কিছু আমাদেরকে দেওয়া লাগবো? আমার ছেলে দেখতে রাজপুত্র, আমার রাজপুত্রের জন্য একটা রাজকন্যা আনতে পারলেও হয়, এছাড়া আমরা কিছু চাই না। এটা তো তাইলে অনেক খুশির কথা। আমি এখনই গিয়া রহমত ভাইয়ের খবরটা জানাইতাছি। আরেকটা কথা, মাইয়া আমার দেখা লাগবো না। রহমত ভাই রাজি থাকলে কাল পরশু গিয়া আংটি পরাই আসবো। রহমত ভাই, আপনার জন্য একটা খুশির খবর আছে। করিম ভাই বলছে আপনার মায়ের রাজকন্যার মতো করে রাখবো। আপনি রাজি থাকলে কাল পরশু আংটি পরাইতে আসবো। নীলার মা, তুমি দেখলা আমার মেয়ের ভাগ্য কত ভালো। যাও, সবাইকে এই খবরটা দিয়েইও। অসম্ভব কথা। যাদের আমার মেয়ের বিয়া নিয়া কোনো মাথা ব্যথা নাই, তাদেরকে এই খবরটা না দেওয়াই ভালো। আমি কোনোদিনও কল্পনা করি নাই আমার মেয়ের এত ভালো করে বিয়া হইব। যাও, আমার গয়নাগুলো বিক্রি করে নিয়ে আইও, ধুমধাম করে মেয়ের বিয়া দেব। করিম ভাই বলছে বিয়ার খরচ থেকে শুরু করে গয়নাগাটি যা লাগে সব দিয়ে নিব। দেখছ,
তোমার সততার ফল তুমি পাইছো। তুমি কোনোদিনও কারোর ক্ষতি করো নাই, তাই উপরওয়ালা তোমার এত বড় পুরস্কার দিছে। আমি একটা মুরগি নিয়ে আই, আরমান বাইরে দুপুরের ভাত খাওয়াইয়া দিও। ভাইজান, আমারে ভাত খাওয়ান লাগবো না, আপনার মেয়ের ভালো ভালো বিয়েটা হইলেও হয়। এখন আমি আসি, ভালো থাকেন। তোমার ছেলেদেরকে জানাই আইছি, হ্যাঁ কিছু বলে নাই, আর বৌমারে বিয়ের কথা শুনিয়া উপহাস করছে। বাদ দাও এসব কথা। মেয়েকে কিভাবে সম্মানের সাথে শ্বশুর বাড়ি পাঠানো যায় সেই ব্যবস্থা করো। তারপর মেয়ের বিয়ে হয়ে গেলে বাকি জীবন হাসি খুশিতে কাটিয়ে দিল। কালকে বিকালে আমরা মেয়ে দেখতে যাব। তোর যদি কোনো পছন্দ থাকে আমারে বলতে পারস। এত বিয়ে বিয়ে করতেছো কেন? সাথীরে আগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তারপর না হয় আমার বিয়ের কথা ভাবিও। কার মতো করে কথা বলস কেন? সাথীর কি বিয়ের বয়স হয়েছে যে সাথীরে বিয়ে দিতাম? বেশি কথা না বললা নিজের পছন্দ থাকলে ক, আর না থাকলে কালকে আমাদের সাথে যাইস। আচ্ছা মা, তোমাদের যা ভালো মনে হয় তা করো। তোমার পছন্দ মতো আমি বিয়ে করব। আমার মেয়ে দেখে লাগবে না। আমার পছন্দ মতো যদি বিয়ে করস তাহলে কিন্তু পরে আবার জ্ঞানের করতে পারবি না। কথাটা যেন মনে থাকে। তোমার পছন্দ আমার ভালো করে জানা আছে, তাই আমার আর জ্ঞান দান লাগবে না। তুমি আবার নিশ্চিন্তে যাইতে পারো। ভাইয়া, জানো তুমি ভাবি দেখতে খুব সুন্দর, তোমার সাথে খুবই মানাবো। তুমি না গিয়ে খুব মিস করছো। কে পছন্দ করছে বলতে হইব না? আমার মায়ের পছন্দ কি খারাপ হইতে পারে? তো মেয়ের কথাবার্তা কেমন তা কি কিছু বুঝলি? ভাবি তো প্রাইমারি স্কুলের টিচার। একজন টিচারের ব্যবহার মনে হয় না অতটা খারাপ হইব। মা চাকরিজীবী মেয়ে পছন্দ করলো, কাজটা কি মা ঠিক করলো? আমার মতে কাজটা মা ঠিক করলো না। তাই তো ভাইজান, তুমি আসবা ছুটিতে, ভাবি থাকবো সারাক্ষণ স্কুলে। ব্যাপারটা তাইলে কেমন দেখায় না? হইছে, এত ব্যাপার করন লাগবো না। আমি মেয়ের চাকরি দেখে পছন্দ করি নাই। আগে আমি জানতাম না যে মেয়ে চাকরি করে। মেয়ের সবকিছু আমার ভাল লাগছে। সো এই মেয়ের সাথে তোর বিয়ে হইব। মা, তোমার উপর দায়িত্ব দিয়া তো আসলে আমি বিপদে পড়লাম। তুমি তো আগে থেকে জানতে চাকরিজীবী মেয়ে আমার পছন্দ না, তাহলে তুমি এই কাজটা কেন করলা? আমি বললাম তো আমি জানতাম না যে মেয়ে চাকরি করে। তারপরে তর্ক করতেছস কেন? শুক্র শনি তো বন্ধ থাকে। এই 2 দিন বউ নিয়ে বহুত ঘুরতে পারবি। মেয়ে আমার পছন্দ হয়েছে, তাই এই মেয়ের সাথে তোর বিয়ে হইব। এবার বুঝলি? হ্যাঁ, এবার বুঝতে পারছি। তোমার যা ভালো মনে হয় তা করো। আমার সাথে পরে আজারে পেশাল করতে পারবে না যে বউ কোনো ঘরে কাজ টাজ করে না। বাজান, বউ তার রোবট না যে তার কোনো ক্লান্তি থাকবো না। সারাদিন কাজ বাজ কইরা ঘরে এসে কি তার কাজ করতে মন চাইব? বুঝার জন্য নো থ্যাঙ্কস। আরেকটা কথা, ওই কত টাকা বেতন পাইবো না পাইবো তা নিয়ে কোনো কথা বলতে পারবা না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমি এই মেয়েরে বিয়ে করব। আমি বউর বেতন দিয়ে কি করব? আমার নিজের যা আছে তা খাইয়ে শেষ হবো না। তোর নাতিপতি পর্যন্ত খাইতে পারবো। এবার বুঝলি? হইছে, তোমার বুঝাবুঝি বন্ধ করে এবার আমারে কিছু খাইতে দাও, আর বিয়ের দিন তারিখ ঠিক করে আইও। ভাবি, তোমার কিন্তু আমার অনেক পছন্দ হইছে। তুমি আমার একটা মাত্র ভাবি। আমারে কিন্তু বেশি ভালোবাসতে হইব, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ,
মনে থাকবো তুই আর একটা মাত্র ননদ, তোরও মনে রাখতে হইব। তুমি কথা কইতাছো কেন? ভাবি কি বোবা নাকি যে কথা কইতে পারে না? কথা কইতে পারবো না কেন? তুমি আমার একটা মাত্র ননদ, তোমারে ভালো না বাসলে আমি কারে ভালোবাসবো? বোমা, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, সারা জীবন তোমাদেরকে এভাবে হাসি খুশি দেখতে চাই। কোনো ব্যাপার না, আমরা সারা জীবন এভাবে মিলেমিশে থাকবো। মা, তুমি আমার কি বই না দিলা? আমার সমবয়সী যারা বিয়ে করছে তাদের 2-3টা করে বাচ্চা আছে, আর এদিকে আমার একটাও নাই। বাজান, আমি তো ডাক্তার কবিরাজ কম দেখাই নাই, তাইলে এখন আমার কি করার আছে ক? আরে এভাবে কথা বললে বৌমা শুনলে কষ্ট পাইব না? ও কষ্ট পাইলে পাইব, তাতে আমার কোনো যায় আসে না। আমার ছেলে মেয়ে লাগবো, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আস্তে কথা ক, বউ শুনবো তো। তুই তো আগে এভাবে কথা বলতি না, এখন এভাবে কথা বলছিস কেন? কি কে কি তোরে কান পড়া দিছে নাকি? আমি ছোট বাচ্চা নাকি যে আমি কিছু বুঝি না? আমার মানুষের কান কথা শুনতে হইব? এভাবে রুক্ষ কণ্ঠে কথা বলতে হইব না। এত যদি ছেলে মেয়ের দরকার হয় তাইলে আবার বিয়ে করে বউ আনেন। দরকার হইলে তাই করব, তোমার ভালো লাগবে না। কি ব্যাপার, তোমার সাথে এই মেয়ে কে? তুমি না বলছো আমি আবার বিয়ে করতাম, তাই বিয়ে করে বউ নিয়ে আইছি। উনি তোমার কি হয়? ওই এবারে কাজের লোক, কাজের লোকের সাথে কথা বলতে নাই, আগে ঘরে গিয়ে ফ্রেশ হও। তুমি কি বললা? আমি এবারে কাজের লোক? শেষ পর্যন্ত তুমি আমার এত বড় অপবাদ দিলা? সি সি, মানুষ এত নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। হইছে, তোর আর এত জানা লাগবে না। তুই কই যাবি যা, আমার সামনে থেকে দূর হ। ভাইজান, ভাবি চলে যাইতাছে, ভাবিরে তুমি আটকাও। আপদ গেলে বাসি, এসব মানুষের মুখ দেখলে কোনো কাজ শুভ হয় না। ওর মুখ আর দেখতে চাই না, ওর চলে যেতে দে, গেলে বাসি। আমি যদি একবার জানতাম তোর ব্যবহার এত খারাপ, নিজে পছন্দ করে তোর বিয়ে করাইতাম না। তোর ছেলে হিসাবে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। কি ব্যাপার, তুমি এখানে? তুমি আমার বাড়িতে এসো কেন? আমাকে জিজ্ঞেস করবা না আমি কেমন আছি? বউ ছেলে মেয়ে নিয়ে নিশ্চয় ভালো আছো, নতুন করে জানার কি দরকার আছে? তুমি চলে আসার পর মা স্ট্রোক করে মারা গেছে। আমি সন্তানের বাবা হতে পারবো না দেখা বউ আমার ছেড়ে চলে গেছে, সাথী শ্বশুর বাড়িতে থাকে, আর আমি একা একা কোনো রকমে দিন কাটাই। আমি খুব ভালো আছি, এখন আর কেউ আমাকে খুশা মেরে কথা বলে না। সেই জন্য তো আমি তোমার কাছে মাপ চাইতে আইছি। অপরাধ ছিল আমার, শাস্তি পাইলা তুমি। কোনো ব্যাপার না, পাড়াপড়শি কটু কথা শুনতে শুনতে এখন সইয়া গেছে, এখন আর অপমান ফিল হয় না। তোমার কথা বলা কি শেষ হয়েছে? শেষ হলে আবার যেতে পারো। হ্যাঁ, আমার কথা বলা শেষ। একটি ভুল সিদ্ধান্ত আমার জীবনটাকে এলোমেলো করে দিল। কোনোদিনও ভাবি নাই এরকম একটা দিন দেখতে হইব। তারপর টোনা তার সপরিবার হারিয়ে একাকিত্বে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।